বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল, সরকারের বাইরে। আমরা যখন সরকারে থেকেছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশে সংস্কারের যে মূল কাজগুলো শুরু করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসছেন। তিনি মিডিয়াকে ওপেন করেছেন, ফ্রি করে দিয়েছেন, ফ্রি মিডিয়া। তিনি অর্থনীতিকে মুক্ত করেছেন এবং অর্থনীতির আজকে যে অবস্থাটা আমরা দেখছি, সেই ভিত্তিটা তিনি কিন্তু তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি বক্তব্য রাখবো, আমি শুধু এই কথাগুলো বলতে চাই যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের থেকে কাজ করে না। দীর্ঘ 15 বছর বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। বিএনপি 60 লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে, 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। বিএনপি সত্যিকার অর্থেই একটা আগুনে পোড়া একটা রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের তরুণ নেতা, আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেভাবে কাজ করেছি বিগত বছরগুলোতে, আমরা যেভাবে আমাদের নেত্রী, আপসীর নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা যেভাবে আমাদের এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ করেছি, আমার বিশ্বাস আমরা যদি এই সামনের নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের তরুণ নেতার নেতৃত্বে এই দেশকে আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। অবশ্যই স্বপ্ন তো দেখাতেই হবে, স্বপ্ন দেখালে তো এগুনো যাবে না। এবং আমি বিশ্বাস করি যে স্বপ্ন তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন, আমরা সেখানে পৌঁছতে সক্ষম হব।